শখ তো অনেক কিছুই হয়, কিন্তু সব শখ কি আর সবার পূরণ হয়? কেন বলছি কথাটা অবশ্যই বলবো। দেখো, সকালটা আমি শুরু করলাম চিয়া সিড দিয়ে। আর আমি একটা কথা বলি, আমি এগুলো ভিডিও করছি মানে আমার লাইফস্টাইল, আমি কি খাই সকাল থেকে সেইটা। আমি একদম কিন্তু আমি কাউকে বলছি না যে তোমরাও এটা খাও তোমাদের, কারণ সবার শারীরিক ক্ষমতা এক একজনের এক এক রকম, মানে সবার কিন্তু এক নয়। সুতরাং আমি খাচ্ছি, আমার সেটা ভালো হচ্ছে মানে তোমারও যে ভালো হবে বা তোমাদেরও যে ভালো হবে সেটা না। এটা আমার ভালো লাগে, আমি খাই, আমার চৌধুরীবাবুও খায়, ভালো লাগে। মানে এটা খেলে মনে হয় কি যে না, শরীরে একটা একটু এনার্জি কিছু পাচ্ছি। যাই হোক, এবার বৃহস্পতিবার মানে সব থেকে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া। আর আমি সকালবেলার বাসির কাজ সেরে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি, যেহেতু 12টা থেকে অনলাইন ক্লাস রয়েছে। আর কী কারণে বললাম, এই যে আমার অনেক দিনের শখ, জানি না ভগবান কবে শখটা পূরণ করবে যে আমার ঠাকুর ঘর আলাদা হবে, একটা সুন্দর করে ঠাকুর ঘর হবে। কিন্তু আমার এই একটা ঘরের মধ্যেই, যেখানে আমার ঠাকুর থাকে সেখানেই আমরা থাকি, মানে যাকগে আমরা হচ্ছে তেঁতুল পাতায় নজনের মতন, মানে একসঙ্গে সবাই মিলে থাকি, কেউ আলাদা আলাদা থাকি না। সেইটা ভেবেও মাঝে মাঝে নিজেকে নিজে সান্ত্বনা দিই। আর দেখো, এই ফুলগুলো সব গাছের, নীল ফুলটাও, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল সব গাছে। পুজো টুজো দিয়ে নিয়ে চলে এলাম আমার ডালিয়া। আর বাপ ছেলে হচ্ছে কে ভাত খেয়ে চলে গেছে যে যার মতন কাজে কলেজে। আর হচ্ছে আমি খেয়েছি ডালিয়া। তারপর এই রান্না করতে করতে বেজে গেল 12টা, যেহেতু বৃহস্পতিবার 12টা 15 থেকে ক্লাস, তাই হচ্ছে একটু পেঁপেটা খেয়ে নিয়ে রেডি হয়ে 12টা 15 থেকে ক্লাসে চলে আসলাম। এই হচ্ছে জীবন। আর সত্যি অনেকেই অনেক স্বপ্ন দেখে, হয়তো আমারও একটা স্বপ্ন আছে, জানি না ভগবান কবে পূরণ করবে, নাও করতে পারে, সেটা পুরো সম্পূর্ণ ভগবানের ওপরে। কিন্তু ভালো আছি আমি, এরকম আছি, আমি একদম বলবো না যে আমি খারাপ আছি, আমি ভালো আছি। হ্যাঁ, এবার মানুষ যেটুকুনি পায় সেইটুকুনি থেকে তো মানুষ আর সন্তুষ্ট থাকে না। তা আমিও তো মানুষের মধ্যে পড়ি, তাই হচ্ছে মাঝে মাঝে একটু আফসোস হয়। আর আমার হচ্ছে ক্লাসটা 12টা থেকে হয়, 12টা থেকে একদম 1:30 পর্যন্ত হয়। তার মধ্যে তো আমাদের সমস্ত রকমের কথাও হয়, মানে খুব আমরা আনন্দের সাথে করি এই ক্লাসটা। আর এইভাবে মানে আমার দিন কেটে যাচ্ছে এই ক্লাস করে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিয়ে উঠতে উঠতে আমার পুরো রান্নাও কমপ্লিট হয়নি, আবার ক্লাস করে উঠে আমি রান্না করেছি, করে তারপর খেয়ে দিয়ে এবার মানে সমস্ত কাজ সারতে সারতে বেজে যায় 2:30 3টে, আবার 4:30 থেকে আমার বিকেলের অফলাইন ক্লাস। মানে এইভাবে আমার দিন চলে যাচ্ছে। কিন্তু এখন একটা মুশকিল হচ্ছে, মানে আমি এক্সট্রা কোনো কাজ করতে পারছি না। মানে আমার একটু হাতের কাজ করার খুব শখ, আমি টুকটাক মানে আগে তো প্রচুর জিনিস বানিয়েছি, আর এখন জিনিসগুলো দেখলে আফসোস হয় যে আমি কিছু বানাতে পারছি না, কিছু করতে পারছি না, মানে সময় পাচ্ছি না। এক হচ্ছে ফেসবুকের জন্য, মানে একবার ফোন নিয়ে বসলে ব্যাস সময় যে কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ভাবছি কি আজ ফোন নেবো না, আমি ওই কাজটা করব, কিন্তু হচ্ছেই না, ফোনেই আমাকে সময়টা পুরো নষ্ট হয়ে যাচ্ছে।